আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামস, রদ্দুস সালাম, ওয়া ইয়াদাতুল মারিদ, ওয়া ইত্তিবাউল জানাইজি, ওয়া ইজাবাতুদ দাওয়া, ওয়া তাশমিতুল আতিস, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমানের উপরে আর একজন মুসলমানের 5টি হক। হক হলো দুই রকম। একটা হলো হক্কুল্লাহ অর্থাৎ আল্লাহর হক, আর একটা হলো হক্কুল ইবাদ অর্থাৎ বান্দার হক। আল্লাহর হক বলতে যেমন নামাজ, রোজা ইত্যাদি। কোনো মানুষ যদি আল্লাহ তাআলার হক আদায় করতে যদি অপারগ হয়, যদি ব্যর্থ হয়, আল্লাহ পাক চাইলে তাকে ক্ষমা করে দেবেন। কিন্তু কোনো বান্দা যদি কোনো বান্দার হক নষ্ট করে, ওই বান্দা যতক্ষণ তাকে ক্ষমা না করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। অতএব হক সম্পর্কে আমাদের খুবই সাবধান থাকা দরকার। একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের যে হকগুলি রয়েছে, এই হাদিসের ভিতরে তার ভিতরে 5টি হকের বর্ণনা দেওয়া হয়েছে। একটা হলো রদ্দুস সালাম। সে যখন তোমাকে সালাম করে, তুমি সালামের জবাব দাও। সালাম দেওয়ারও কিছু পদ্ধতি ইসলামী শরিয়াতে বলে দেওয়া হয়েছে। কোথাও যদি 2 জন মানুষ থাকে আর কোথাও যদি 3 জন মানুষ থাকে, যারা সংখ্যায় কম তারা বেশি সংখ্যক লোকদেরকে সালাম দেবে, এটাই হলো নিয়ম। কোনো ব্যক্তি যদি হেঁটে আসে আর কোনো ব্যক্তি যদি গাড়িতে যায়, যার গতি বেশি থাকবে, সালাম তার পক্ষ থেকে আগে হতে হবে। এমনটি হবে না যে আপনি রাস্তার পাশে বসে আছেন, কোনো ব্যক্তি গাড়ি চালিয়ে যাচ্ছে, আপনি তাকে ডাক দিয়ে বললেন, ভাই আসসালামু আলাইকুম। আপনার দিকে এদিকে লক্ষ্য করে আপনাকে সালামের জবাব দিতে গিয়ে সে আবার দুর্ঘটনায় না পড়ে যায়। এই যে ইসলামের শরিয়াতে সালাম দেওয়ার পদ্ধতিও বলে দেওয়া হয়েছে। এলো একটা হক। আরেকটা হলো ওয়ায়াদাতুল মারিদ। সে যখন অসুস্থ হবে, তোমার মুসলিম ভাই অসুস্থ হবে, তাকে তুমি দেখতে যাও। একজন মুসলিম ভাই অসুস্থ হলে তাকে দেখতে যাওয়ারও কিছু পদ্ধতি ইসলামের শরিয়াতে বলে দেওয়া হয়েছে। সম্ভব হলে তার জন্য কিছু ওষুধপত্র নিয়ে যান, সম্ভব হলে তার জন্য কিছু খাদ্য খাবার নিয়ে যাবেন, সম্ভব হলে তার চিকিৎসার জন্য কিছু নগদ অর্থ টাকা পয়সা আপনি নিয়ে যান। যদি কিছু নিয়ে যাওয়া সম্ভব না হয়, আপনি খালি হাতে যাবেন, তার পাশে বসবেন, তাকে সান্ত্বনা দেবেন, আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার এই ভাইকে তুমি সুস্থ করে দাও। ওই অসুস্থ ব্যক্তির পাশে বসে আপনি এমন কোনো মন্তব্য করবেন না যে তোমার যে রোগ হয়েছে এই রোগ হলে মানুষ বেশি দিন বাঁচে না। এ কথা বললে অসুস্থতা আরও বেশি বেড়ে যাবে। এই জন্য তাকে সান্ত্বনা দেওয়া, তার জন্য দোয়া করা, এটা 2 নম্বর হক। ওয়ায়াদাতুল মারিদ, ইত্তিবাউল জানাইজি। 3 নম্বরে সে মারা গেলে তার জানাজায় আপনি শরীক হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান যখন কোনো মুসলমানের জানাজায় শরীক হয়, আল্লাহ তাআলা তাকে 1 কিরাত পরিমাণে সওয়াব দান করে। এরপরে সে যখন তার দাফনের শরীক হয়, অর্থাৎ মাটি দেওয়ার কাজে, কবর দেওয়ার কাজে যখন শরীক থাকে, আল্লাহ তাআলা তাকে আরেক কিরাত অর্থাৎ 2 কিরাত পরিমাণে সওয়াব দান করেন। সাহাবায়ে কেরাম নবীজির কাছে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, 1 কিরাত পরিমাণ বলতে তার পরিমাণ কত? আল্লাহর নবী বললেন, মদিনার এই উহুদ যে পাহাড়, এই উহুদ পাহাড় সমান সমান। অতএব কোনো ব্যক্তির জানাজায় শরীক হলে আল্লাহ তাআলা এই বরকত, এই ফজিলাত, আল্লাহ তাআলা এই মূল্য তাকে দান করবেন। তো জানাজায় আমরা যে শরীক হব, জানাজায় শরীক হয়ে আমাদের করণীয় কী? আমাদের অনেকের মা বাপ মারা গেছে, অনেকের ভাই বোন মারা গেছে, আমাদের অনেক আপনজন মারা গেছে, প্রতিবেশী মারা গেছে, অনেক মানুষের জানাজায় আমরা শরীক হয়েছি। কিন্তু জানাজায় শরীক হয়ে আমার যে করণীয়, সেই করণীয়গুলো আমি সঠিকভাবে আদায় করতে পারিনি। আমাদের সমাজে এমন মানুষ অনেকেই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে আমাদের করণীয় সম্পর্কে তিনি জানিয়ে দিয়ে গেছেন। যে দোয়াগুলো আমরা জানাজায় দাঁড়িয়ে পড়ে থাকি, তার ভিতর অন্যতম এক দোয়া হলো, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফা আহইহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই যে দোয়াগুলো নবী শিখিয়ে দিয়ে গেছে, আমরা বাংলা ভাষাভাষীর মানুষ
এই দোয়াগুলো আমরা অনেকে পড়ি, কিন্তু এর অর্থ আমরা জানি না। যদি আমরা জানতাম, এই দোয়াটা পড়তে আমাদের আরও ভক্তি, আমাদের আরও আগ্রহ বেড়ে যেত। এই যে দোয়াগুলো আমরা পড়ি, এই দোয়াতে আমরা কি বলি? এই দোয়াটার বাংলা অর্থ হলো এরকম: আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, হে আল্লাহ, আমাদের ভিতর যারা বেঁচে আছে তাদেরকে তুমি মাফ করে দাও। ওয়া মাইয়িতিনা, যারা মরে গেছে তাদেরকে তুমি মাফ করে দাও। ওয়া শাহিদিনা, যারা উপস্থিত আছে তাদেরকে তুমি মাফ করে দাও। ওয়া কাবীরিনা, যারা বড় তাদেরকে মাফ করে দাও। ও সগীরিনা, যারা ছোট তাদেরকে মাফ করে দাও। ও গায়িবিনা, যারা উপস্থিত নেই তাদেরকেও মাফ করে দাও। একটা হলো আমাদের ভিতরে যারা বেঁচে আছে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, বেঁচে থাকা ব্যক্তিকে তুমি মাফ করে দাও। ও মাইয়িতিনা, যারা মারা গেছে তাদেরকে মাফ করে দাও। ও শাহিদিনা, যারা উপস্থিত আছে তাদের মাফ করে দাও। ও গায়িবিনা, যারা উপস্থিত নেই তাদেরকে তুমি মাফ করে দাও। ও সগীরিনা, যারা ছোট তাদেরকে মাফ করো। ও কাবীরিনা, যারা বড় আছে তাদেরকেও তুমি মাফ করে দাও। ও যাকারিনা, যারা পুরুষ মানুষ তাদেরকে মাফ করো। ও উনসানা, যারা মহিলা তাদেরকেও আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা মান আহিয়াইতাহু মিন্না ফা আহিহি আলাল ইসলাম, আর তুমি যতদিন আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখো, ইসলামের ভিতরে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচায় রেখো। ওমান তাওফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আর যেদিন তুমি আমাদেরকে দুনিয়ার থেকে তুলে নেবে, অর্থাৎ মৃত্যু দেবে, ওই দিন ঈমানের হালাতে আমাদের মৃত্যু নসিব করো। কত সুন্দর দোয়া নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। আমরা দুনিয়ায় অনেক কাজে আমরা অভিজ্ঞ, কিন্তু কোনো আপনজন মারা গেলে এই মৃত ব্যক্তির জানাজায় দাঁড়িয়ে এতটুকু দোয়া পড়ে সেদিন তাদেরকে একটু উপকার করব, আমাদের ভিতরে অনেকের সেই পুঁজি আমাদের নেই। অতএব আমাদেরকে সচেষ্ট হতে হবে যে আমাদেরকে একজন মুসলমানের পরে আরেকজন মুসলমানের যে হক সম্পর্কে বলা হয়েছে, হকগুলো আমাদের যথাযথভাবে আদায় করা দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।